हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो आज के शेयर करबो এই বিরিয়ানি রেসিপিটা, যেটা খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সানডের দিনকে আমার রান্না দিদি আমার জন্য তৈরি করে দিয়েছিল। তারপর এখানে বিরিয়ানির রাইসটাকে আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই রাইসটাকে ফোটানোর যে জলটা সেটাকে রেডি করা হয়েছিল কিছু গোটা গরম মশলা, নুন, চিনি, লেবুর রস আর রিফাইন অয়েল দিয়ে। এবার চিকেন ম্যারিনেশনের জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজের বাটা দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, রিফাইন অয়েল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এই বিরিয়ানির প্রিপারেশনে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ফুড কালার বা কেশর কিছুই ইউজ করা হয়নি। পুরো রঙটাই কিন্তু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য এসছে। এখানে যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে, পাশাপাশি বেরেস্তা আর বিরিয়ানির যে আলু সেগুলোকে ভেজে তুলে রাখা হয়েছিল। আর তারপরে ওই একই তেলের মধ্যে চিকেনের প্রিপারেশনটা স্টার্ট হয়েছিল। প্রথমেই দেওয়া হয়েছিল তেজপাতা, তারপর কুচনো পেঁয়াজ, আর তারপর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দেওয়া হয়েছিল টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। তারপর চিকেনটাকে ওপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। আর এখানে আমরা এই বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। আচ্ছা, চিকেনটা রেডি হয়ে গেলে তারপরে এখানে যে পাত্রটাতে বিরিয়ানিটাকে দমে দেওয়া হয়েছে সেটাকে প্রিপেয়ার করে নেওয়া হচ্ছিল। তো সবার তলার লেয়ারে দেওয়া হয়েছিল তেজপাতা, আর ফ্রিজে আমার একটু কেওড়ার জল ছিল, তো সেটাকে দুধে গুলে ভালো করে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর যেরকম রাইসের ওপর চিকেনের লেয়ার দিয়ে ওপর থেকে একটু ঘি চড়িয়ে সেটাকে দমে দিয়ে, এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার তো খেতে আর দেখতে দুটোই অসাধারণ লেগেছে। তোমরাও লিখে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই।